তো এই তো এসকে ফ্যামিলি, তো তোমার কেমন আছে? অতিরিক্ত ভালো। তো তোমাদের জন্য আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমি। চলো, এই ভিডিওটা টপিক হচ্ছে মানে খাওয়ান দাওয়ানের দিকে। চলো দেখি, বিনা নেমন্তন্নতে একটুখানি খাওয়া দাওয়া করেই আসি। চলো। Assalamu alaikum everyone. Welcome back to my ওয়ালাইকুম page আসসালাম Chris Travel রহমতুল্লাহ Travels. বারকাতু। So today I am going to eat mutton liver curry, mutton patty curry, chicken leg piece curry, mutton curry, fish fry, bento fry, spicy chili, salad. So guys, let's get started. হ্যাঁ, স্টার্টেড। আগে পানি খাইছো? খাইয়া লও, তারপর আমি তোমার পানি বার করিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা তোমার গাড়ি গুঁজে নাও। লঙ্কা, আমার লঙ্কাটা না। তোমরা যেন আবার বলো না কো যে এরম সালাম দেওয়ার পরেও এরম কথাবার্তাটা তোমার উল্টো পাল্টা কেন? কেননা ভাই, আমি গরিব ঘর থেকে বিলং করি, তো আমি একটা জিনিস জানি যে এদের কাছে এত খাবার আছে, তাও কিন্তু একটা গরিব তো ঘরে খাওয়াতে পারছে না গো। কিন্তু ওই যে এতগুলো খাবার খেতে পারছে তো সাদেও, শুধু ভিউজ বাড়ানোর জন্যে, একটু পয়সা ইনকামের জন্য অতগুলো খাবার নিয়ে চলে এসছে, কিন্তু অত আদেও খাই না গো, আমি জানি। খাও খাও। লেবু রস নিচে নিলো, তারপরে পেঁয়াজ দিয়ে ভালো করে শশা খাইয়ে নিল। হুম হুম। আরে বাহ, এ তো দেখছি মানে আজকে 100 বছর আগে, মানে এই 100 বছর ধরে মানে খিদের জ্বালাই ছিল। আরে বাহ, এটা কি তোমার দাদুর বিচি মানে ভুনা? বিচি ভুনা তোমার দাদুর? আমার তাহলে মনে হয় 10-12টা মনে হয় দাদু ছিল, মনে হয় হয়তো 10-12টা দাদু। মানে 10-12টা দাদু মানে ভেবেছো, একটা দাদুর দুটো করে বিচি হলে তাহলে 10টা দাদুর কটা হচ্ছে? 20টা। আরে বাহ, সাথে আবার ভাতও খাচ্ছে। ব্যাস, আর বিশ্বাস করতে পারলাম না, 15 মিনিটের ভিডিও আছে। চলো দেখা যাক। খাচ্ছে তো রাক্ষসের মতন, কিন্তু আদেও অত খেতে পারছে তো? আরে বাহ, গোটা পেঁয়াজে খেয়ে নিল, 1 কেজি পেঁয়াজ ও বসেই খেয়ে নিল, আবার তরকারিতে অতগুলো পেঁয়াজ আছে, মানে কষেছে যখন মাংসটা। আরে বাহ, কয় আর খাচ্ছে কয়? তুমি সালাড খাও আর সবই খাও, আমি দেখি। আমার তো দেখছি জিভে জল চলে আসবে এত কিছু খাবার দেখে। জিভে জল চলে এলো, খেয়ে দিয়ে যে সকালবেলা যে পোঁত দিয়ে যে ল্যালতানিটা বেরোবে না সকালে, তখন বুঝতে পারে। হুম। চলো চলো। আরে চিকেন লেগ পিস খাও, মাটন লেগ পিস খাও। ওগুলো কি আমার নানা খেতে আসবে নাকি? আমার তো কিছু গন্ডগোল মনে হচ্ছে, ভিডিওটা কেটে কেটে করা হয়েছে। হুম। हम चोर को आज पकड़ेंगे, बहुत अच्छी तरीके से पकड़ेंगे। খাও, দেখিয়ে লাভ নেই, তুমি খাও, তোমায় আর দেখাতে হবে না। এক কামড়ে গোটা করে পেঁয়াজ খেয়ে নিচ্ছে। খাও খাও খাও। ওইটা তোমার দাদুর যে মানে যখন বিচিটা কাটে, তো যে মানে বিচির চামড়াটা ছিল না, ওইটাই মানে আর কি ভালো করে কষে দিয়েছে। খাও, দেখিয়ে লাভ নেই। আমি তো গুনে রেখবো, 1 2 3 4টে, 1 2 3 4 5টা, 1 2 3 4টে। 4টে মাছ আছে, 4টে হলো তোমার মাটন লেগ পিস, চিকেন লেগ পিস আছে 5টা, তারপরে তোমার বেগুন ভাজা আছে 1 2 3 4 5টা। দেখবো খেতে কতগুলো পারে। খাও 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 খাও। শালা কুকুরের লেগ পিস দিলে ভালো হতো না? হ্যাঁ গো, এটা তোমার নানির
নানি 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 ওনার নানি আর কি মানে রান্নাটা করে দিয়েছে তো, মানে ভালো টেস্টি হয়েছে, মানে সেদ্ধটা ভালো হয়েছে, আমি ওই জন্য বলছি, খারাপ ভেবো না। এটা তো আর গান পেঁয়াজি ভিডিও নয়। শালা বুকেছি তো অত বড় লঙ্কাটা যেন হড়হড় করে খেয়ে নিল। যদি কেউ বাঁড়া দেয় তাহলে এক কামড়ে গুঁড়া পুঁচে শেষ হয়ে যাবে। আরে বাহ, আমি শুধু খেয়াল রাখবো ভিডিওটা কোনখানে কাট হয়েছে, তারপর ধরবো চোর। আরে 15 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া তো অবশ্যই 5 মিনিট তো হয়ে গেল। তো বাদে কি লেগ পিস, মাটন লেগ পিস এগুলো কখন খাবে? একদিনেও খেয়েছে তো না 15 দিন লাগিয়েছে 15 মিনিটের ভিডিও? চলো 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 লেটস গো। আরে আঙুল চেটে লাভ নেই, এবার বাঁটা চাঁটো। হ্যাঁ খাও তুমি সালাড, আর দেখ খালার বাড়ি গিয়ে হেগে এসো তোমার বেগুনের ভাজা। চলো বেগুন মাখিয়ে খাচ্ছ, খাও। ও গোটা বেগুনই খায়নি রে, ছালটা ছাড়ালো না, দেখছি আমার মতনই কেস। আমার মনে হচ্ছে ওনার নানি বেগুন চুরি করতে গিয়ে ধরা পড়িয়েছিল, ওই একটা বেগুন আনে কাটে ভাজিয়ে দিয়েছে নাতিকে। চলো বেগুনগুলো সব খাওয়া হয়ে গেল। তো হাস্যকর ব্যাপার, हमको तो कुछ दाल में काला दिखता है রে। এত খাবার শালা রাক্ষসে এত খায় না কো, রাক্ষসে এত খায় না কো যতটা এ খাচ্ছে। আবার ঠান্ডা চিল ওয়াটার। চলো ঠিক আছে। আবার তোমার দাদুর বিচি নিচে রাখছ, নিচে রাও। আরে বাহ, তোমার দাদুর বিচি তো কত রস। হ্যাঁ তোমার দাদুর বললাম না, থাক আটকে গেল, এই জন্য বললাম না। প্রত্যেকে কুকুরের লেগ পিস নিয়ে আসলে অনেক ভালো হতো, কুকুরের লেগ পিস গুলো এত বড় বড় হতো, এত বড় বড়। আরে বাহ, এক প্লেট ফেলে নিয়েছে। তো কটা হাড্ডি রাখে, একটা তো রেখেছে। কাঁচা লঙ্কা তো আদে, কাঁচা তো লঙ্কা লাল হয়েছে, ঝাল আছে তো না নেই? চলো দুটো भाई काट 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 कर वीडियो बनाई दिया, हमको दिखता है, बुझते पता है, हम भी काट काट के वीडियो बनाता है। अरे भाई ये तो लंका खाচ্ছে না, দাদুর বিচি খাচ্ছে। ও আরে ওইটা খালি হয়ে গেছে, ও কতবার চুষবে? দুটো তিনটে লেগ পিস, দেখি আর কটা লেগ পিস আছে। আমারও সেম চলছে। চলো আবার কাট কাট के वीडियो बना दिया भाई। এবার তো চোর ধরা পড়বে। কেন একটা জিনিস নোটিস করেছি আমি, একটা জিনিস নোটিস করেছি, ওই ডাল না হাল ও তার মধ্যে জামার মানে হাতাটা একটুখানি ভিজে গেছে জামার, ঠিক আছে, ওইটাকে আমি খেয়াল করব। এ বাবা কত খায় রে বাড়া, খাওয়া তো দেখছি শেষ হচ্ছে না, এ তো রাহু রাক্ষস। ব্যাস চুষি ছেড়ে দিচ্ছে, হাড্ডি চিবাতে পারছে না। এ তো দেখছি হাস্যকর ব্যাপার। আর কত লেগ পিস খাবে? এ তো দেখছি আখ্যা বাংলাদেশের সব মুরগিগুলো কি খাইয়ে লিখছে। আমাদের ভারতে ঢুকতে দিলে আমরা কিন্তু কুকুরের গোশত দিয়ে ভাত খাইয়ে দেবো। আমি কিন্তু কুকুরের গোশতের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করেছি, কোনোদিন খাই নাই,
এই মালটাকে খাইয়ে দেবো, নিজের হাতে রান্না করি, আমি বিরিয়ানি করতে পারি। তারপরে তোমার নানার বিচির চচ্চড়ি। এই মালটা আমার হাতে উঠতে নিল তো, এবার চোর ধরা পড়বে কি করে? আর আঙুল চেটে লাভ নেই, তোমার দাদুর যা বিচি চাটলে ও তোমার আর বলার নেই। হ্যাঁ খাও। আরে বাহ, মাটন তো নয়, মনে হচ্ছে এটা কুকুরের পোঁচ যখন মারতে গিয়ে যখন ফুলে যায় না, আটকে গিয়ে, সেম টু সেম ওরাম লাগছে। সাবিতা তো দাদুর বিচি খেয়ে নিচ্ছে এখানে। ওরা কত লঙ্কা খায়। কালকে সকালে ওরা আমার পোঁচ যদি না ফেটে, যদি না রক্ত বেরিয়েছে। দেখছিস সাবিতা তো দাদুর বিচিটা কিরম করে খাচ্ছে। হাস্যকর হাস্যকর, কয় কি এত খাবার খায় কি করে? তো 15 থেকে 20 জনকার মানে খাবার খাইই নিল। দেখ 15 থেকে 20 জনকার খাবার, আর অতগুলো করে লঙ্কা খাচ্ছে, তুই একবার চিন্তা করিয়ে দেখেছিস? শালা আমাকে তো পাগল বানাই দেবে রে। এই আবার ভাত বাড়ছে রে, এ কি মারাত্মক ছেলে রে। ওকে কি গোটা বাংলাদেশের লোক মানে সারা জীবন ধরে খেতে দেয় না নাকি? না মেরেছে রে। আবার তোমার দাদুর বিচি নিচড়াচ্ছ, নিচড়াও নিচড়াও নিচড়াও। ভেরি টু ডেঞ্জারাস। চলো এখানে 12 মিনিটের ভিডিও, ওখানে 12 মিনিট 11 সেকেন্ডের ভিডিও। চলো মানে টোটাল আছে 15 মিনিট 19 সেকেন্ডের ভিডিও। চলো দেখছি খাওন দাওন। তো দেখছি মনে হত 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 করছে, এত তাহলে লঙ্কা খাবো কেনা? কালকে সকালে তো গাঁট ফেটে যাবে। আমি যদি এত খাবার খাই না, আখা মানে পান্ডুয়ার লোক এসে আমাকে মানে ঝাঁটা মেরে তাড়াবে, বলে তুই একাই পুরো পান্ডুয়ার লোকের খাবার খেয়ে নিলি তোর একটা ভিডিও চক করে। আর যদি এইখানে খাই তাহলে আক্কা গুজরাট আমাকে ধরে কেলাবে। শুধু গুজরাটিতে একটাই কথা বলে ভো সিরি না তুই কেটল জুমিলি তো জুমিলি তো। লঙ্কাতে আদৌ ঝাল আছে তো না, একটুনি খুব ফাঁক করে দিলি হয়ে গেল। এখনো মাছ খাবে, এখনো ভাত আছে। এ তো হাস্যকর ব্যাপার, কত খায় কত খায়। এ তো দেখছি পুরো আখ্যা রাজকোটের লোকের খাবার খেয়ে নিচ্ছে। শালা হোটেলে গেলে তো 4 থেকে 5 লাখ টাকার বিল শুধু একাই করে দেবে। ভাই এরকম যদি বন্ধুত্ব যদি থাকে না, যে এর মতন যদি একটা যে বন্ধু থাকে না, সত্যি যদি একবার হোটেলে অথবা বাইরে অথবা কুটুম বাড়ি অথবা বিয়ে বাড়ি যায়, সব খাবার একাই সেঁটে দেবে, গাঁড়ে বাঁশ হাতে হেরিকেন হয়ে যাবে। ভাই এটা কি মাছ খাচ্ছে যে মাছে কাঁটা নেই? হ্যাঁ ভাই এটা কি মাছ যে মাছের কাঁটা নেই? দু কামড়ে মাছ শেষ। বাটা মাছ হয়তো হতে পারে, না আবার ইলিশ মাছও হতে পারে, কেন বাংলাদেশে ইলিশ মাছ অনেক পাওয়া যায় আমি শুনিয়েছি। তারপরে আমি এখন দেখি নেই। খাও 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 খাও, এখনো ভাত আছে, এখনো লঙ্কা আছে। আদেও হাস্যকর। আরে কানতে লেগে গেল বেচারা। ও আল্লাহ, আল্লাহ গো, কালকে সকালে তোমার একটা বন্ধু আইছে,
একে তুলে নিয়ে গেলে জাহান নামের আগুনে ফেলে দিও। আকা বাংলাদেশে গরিব মানুষের খাবার একাই খাইয়ে নিচ্ছে। আল্লাহ গো, তুমি দেখছো আবার টুপি পরে খাচ্ছে। আরে খাচ্ছে খাচ্ছে, অত বাংলাদেশের লোকে যদি সব খাবার খাইয়ে নেয় তাহলে বাংলাদেশে অত গরিব মানুষ আছে যাবে কোথায়? তাদের জন্য কোনো মায়া দয়া কিছু নাই। খাও 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 খাও। আরে বাহ, খাও সালাড খাও। ব্যাস হয়ে গেল ঘরে দাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। হ্যাঁ ব্যাস ব্যাস ব্যাস, মানে এতটাই খাওয়া দাওয়া সব শেষ শেষ। হ্যাঁ, আর এই ভিডিওতে যে বাংলাদেশ থেকে যদি দেখো, আজ নয় অথবা কাল, তোমরা যেন বাংলাদেশের লোক যেন আমাকে যেন কেউ কিছু বলো না, গালাগাল দিও না, ঠিক আছে? এটাকে একটা ফানি ভিডিও বানিয়েছি, ঠিক আছে? আর এই ভিডিও নিয়ে এইসব মানুষকে কোনোদিন আমি কিছু বলতে চাই না, কারণ আমি কাউকে কিছু আদেও বলি না। আমি শুধু বলি যে তোমরা যদি খারাপ হও তো ভালো পথে চলো, কেন একটুকুনি যদি ভালো পথে একটুকুনি যদি চলতে পারো তো মানে কালকে যে নেক্সট টাইমটা আসবে তোমাদের পিছু, তোমাদের ছেলেপুলেরা, তারা অবশ্যই একটু ভালো পথে চলবে। নাহলে দেশটা তো গাদার গাড়ায় যাচ্ছে, আর সাথে তোমরাও যাচ্ছ, বুঝলে? চলো এই ভিডিওটা এইখানেই সমাপ্ত জানাই। চলো টাটা, বাই বাই, এসকে ফ্যামিলি।